আমরা আজকে নতুন ভাবে একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার 8, স্থিতিবিদ্যা। তো আমরা এই স্থিতিবিদ্যার যে পার্টটা, এটা কিন্তু ফিজিক্সে আমরা যে ভেক্টর পড়েছিলাম ঠিক অনেকটা ওই রকমই বলতে পারো। তো প্রথমে আমরা হচ্ছে যে এটার কিছু বেসিক ধারণা আমরা নিব, তারপরে হচ্ছে যে আমরা ম্যাথগুলো করব। তো ম্যাথগুলো মোটামুটি খুবই ইজি হয়ে থাকে এই চ্যাপ্টারে, জাস্ট হচ্ছে একটু ক্যালকুলেশন করলেই হয়ে যায়। ভেক্টর বুঝলে এটা অতটা কঠিন কিছুই না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকে, তাই না? এটা হচ্ছে আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে স্থিতিবিদ্যা। আশা করি নিউ উইন্ডোতে তোমার হচ্ছে সমস্যা হবে না, বুঝতে পারবা। নতুন ভাবে আমরা এটা আজকে থেকে এভাবে পড়াবো করছি। আচ্ছা, তো স্থিতিবিদ্যা আসলে আমাদের আমরা যেটা আসলে পাই সেটা হচ্ছে যে আমাদের বলবিদ্যার মধ্যে দুইটা ভাগ আছে। ঠিক আছে, বলবিদ্যার মধ্যে দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে তোমার এটাকে বলি আমরা হচ্ছে যে স্থিতিবিদ্যা, আর আরেকটা ভাগ আছে সেটাকে আমরা বলি হচ্ছে গতিবিদ্যা। ঠিক আছে, এই দুইটাই আমাদের হচ্ছে যে আমাদের সিলেবাসে বলতে ইন্টারের সিলেবাসে মনে হয় নাই, কিন্তু হচ্ছে যে তোমার আমাদের মানে জানতে হবে আর কি, ইন্টারমিডিয়েটে আমাদের এটা জানতে হবে। তো স্থিতিবিদ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, কোনো একটা বস্তু স্থির আছে তখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা। কিন্তু যদি কোনো একটা বস্তুর গতি থাকে, অর্থাৎ ডাইনামিক পজিশনে থাকে, তাহলে আমরা তখন যে বিষয়টা নিয়ে বা বস্তুর যে গতি বা যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব তখন সেটাকে বলবো হচ্ছে আমরা গতিবিদ্যা। ঠিক আছে, তো আমাদেরকে এখানে যে জিনিসটা জানতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম বল রয়েছে। ঠিক আছে, বিভিন্ন রকম বল আছে। তো বিভিন্ন রকম বলের মধ্যে আমাদেরকে আমরা একটু লিখে ফেলি যে কি কি বল আমরা আলোচনা করে থাকি। তো এখানে আমরা বললাম যে বিভিন্ন রকম বল। তোমাদের সিলেবাস কমিয়েছে, হ্যাঁ, কিন্তু এটা মনে রেখো যে সিলেবাসের টপিক থেকে কিন্তু কোশ্চেন স্যাররা যখন করবে তখন কিন্তু অনেক বেসিক থেকে কোশ্চেন করবে। ঠিক আছে, অর্থাৎ একটু কোশ্চেন কিন্তু এখন একটু হার্ড হওয়ার সম্ভাবনা চলে আসলো। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, আচ্ছা, তো বিভিন্ন রকম বল যখন আমরা পড়ব তখন হচ্ছে আমরা এখানে অনেক রকম বল পাই। এক নম্বর যে বলকে বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার চাপ। ঠিক আছে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বল সেটাই কিন্তু আমাদের কি, চাপ বলা হয়। এরপরে মনে করো চাপের পরে আমাদের যেটা আছে সেটা মনে করো যে হচ্ছে আমাদের আকর্ষণ বিকর্ষণ বল আছে। আকর্ষণ বিকর্ষণ বল আমরা দেখতে পাই, আকর্ষণ কিংবা বিকর্ষণ বল, কিংবা এখানে তুমি বলতে পারো আকর্ষণ বল বিকর্ষণ বলের পাশাপাশি তুমি হচ্ছে যে এখানে পাবা হচ্ছে যে ঊর্ধ্বমুখী বল পাবা। ঠিক আছে, ঊর্ধ্বমুখী বল পাবা। পাশাপাশি তুমি হচ্ছে যে আর কি পেতে পারো, মনে করো যে বস্তুর ওজন যেটা আছে এই ওজনটা পাবা। ঠিক আছে, আবার হচ্ছে তুমি পাবা হচ্ছে যে ঘর্ষণ বল পাবা। ঠিক আছে, এই যে ঘর্ষণ বল, ঘর্ষণ বলটা ফ্রিকশন। তো তুমি দেখো এখানে আমাদের হচ্ছে যে শুধুমাত্র আমরা যদি বলি যে এই যে ওজন যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ, এই ওজন টার্ম কিংবা হচ্ছে এই যে ঊর্ধ্বমুখী বল, হ্যাঁ, আকর্ষণ বিকর্ষণ, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের কি, এই জিনিসগুলো আমাদের স্থির অবস্থার সাথে সম্পর্কিত। ঠিক আছে, আর ঘর্ষণ বল যেটা আছে সেটা কিন্তু হচ্ছে কার সাথে, গতিবিদ্যার সাথে সম্পর্কিত। ঠিক আছে, তার মানে আমাদের এখান থেকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই কয়টা জিনিস নিয়ে আমরা মেনলি মানে মনোযোগ দিব এখানে। একটা হচ্ছে ওজন, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল, আর আমরা হচ্ছে যে আকর্ষণ বল বিকর্ষণ বল। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা এখানে মাথায় রাখবো, আকর্ষণ বল। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে যে জিনিসটা আসলে বলা হচ্ছে সেটা হচ্ছে যে সমবিন্দু বল। ঠিক আছে, তো এই টপিকগুলো আমরা হচ্ছে জাস্ট একটু টপিকের নামগুলো লিখে জাস্ট জিনিসটাকে এটা একটু বুঝিয়ে দিয়ে চলে যাই। এটা হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে বিন্দু বল।
ঠিক আছে। তো সমবিন্দু বল বলতে আমরা যেটাকে বুঝছি সেটা কি, যে কোনো একটা বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, যেমন মনে করো আমরা যদি বলি এখানে, সেটা হচ্ছে যে এই বরাবর একটা বল কাজ করতেছে, আবার মনে করো যে এই বরাবর আরেকটা বল কাজ করতেছে, এটা হচ্ছে মনে করো পি, এটা হচ্ছে কিউ বল। ঠিক আছে, মানে বল আমরা বুঝলাম এটাকে যে পি বল অথবা কিউ বল। তাহলে এরা যেহেতু দুই দিকে কাজ করতেছে, কিন্তু এখানে ওরা কিন্তু একটা পয়েন্টে, এই পয়েন্টটাতে এরা কিন্তু মিট করেছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি কোনো একটা পয়েন্ট থেকে এরা যদি সৃষ্ট হচ্ছে কিংবা কোনো একটা পয়েন্টের দিকে এরা আসতেছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টের দিকে আসছে। যেমন মনে করো যে এদিকে একটা বল আসতেছে, এইদিকে একটা বল আসতেছে, এবং আসার পরে ওরা এই জায়গাটায় ওরা মিট করলো। ঠিক আছে, এই জায়গাটায় ওরা হচ্ছে যে মিট করতেছে। তাহলে আমরা বলবো যে এইটা সমবিন্দু বল, অর্থাৎ এক বিন্দু ভাবে, অর্থাৎ কোনো একটা বিন্দুতে সৃষ্ট হচ্ছে অথবা কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা হচ্ছে বলের লব্ধি বা অংশ। তো বলের লব্ধি তুমি কিন্তু জানো যে বলের লব্ধি বলতে আমরা কি মানে মনে করো যে হচ্ছে যে এই যে এটা কি তুমি চিন্তা করো না কেন, যে সেটা হচ্ছে যে এটা, যে এই যে এইখানে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তার মানে এই দুইটা বল বিভিন্ন দিকে কাজ করতেছে। তাহলে এই দুইটা বলের একটা নির্দিষ্ট দিক বরাবর একটা লব্ধি থাকবে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা যদি আমরা নাম দিই আর, এটা হচ্ছে কি, আরটা হচ্ছে পি এবং কিউ এর লব্ধি, বা আমরা বলতে পারি এখানে যে আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, এই দুটা জিনিস আমরা জেনে ফেললাম যে আর ভেক্টর সমান সমান হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি ওভারঅল একটা আলোচনা করলাম। এরপরে আমাদের আসতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের সমান্তরাল বলে সামান্তরিক সূত্র। ঠিক আছে, তো আমরা একটু সাইডে চলে যাই। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে পড়বো যেটা, সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র নিয়ে তো নতুন কিছু বলার নাই, তাই না? সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র তুমি অলরেডি জানো জিনিসটা আসলে কি বোঝানো হয়। সামান্তরিক সূত্র হচ্ছে যে আমাদের যদি দুইটা বল, এটা একটা বল যেটাকে আমরা নাম দিচ্ছি পি বল, আর এইদিকে একটা বল কাজ করতেছে যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কিউ বল। তাহলে এই যে দুইটা বল কাজ করতেছে, এই দুইটা বলকে ধরে আমরা যদি একটা সামান্তরিক অঙ্কন করে ফেলতে পারি, এই যে একটা সামান্তরিক আমি অঙ্কন করে ফেললাম, তাহলে এই দুইটা বলের সামান্তরিকের আমাদের যে কর্ণটা আমরা পাবো, এই যে কর্ণটা পেলাম, এই কর্ণটাকে আমরা বলবো এইটা, এবং এইটার যে দুইটা বাহু ছিল সামান্তরিকের, যে দুইটা বাহু আসলে বল নির্দেশ করছিল, সেই দুইটা বাহু বলের কর্ণটাই হচ্ছে কি, ওটার লব্ধি। ঠিক আছে, তো এই লব্ধি থেকে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন মনে করো আমরা যদি বলি যে এখানে তোমার হচ্ছে যে এদের মধ্যবর্তী কিছু অ্যাঙ্গেল দেওয়া ছিল, যেমন মনে করো যে হচ্ছে যে এইখানে এইটা আলফা কোণে কাজ করতেছে, এবং এই দুইটার মধ্যবর্তী যে কোণ ছিল সেই কোণটা হচ্ছে, আমরা যদি এখানে একটু নিয়ে এসে বলি যে এই কোণটা ছিল হচ্ছে থেটা, আর লব্ধিটা পি এর সাথে হচ্ছে আলফা কোণে কাজ করতেছে। তাহলে আমরা এখান থেকে যেটা বের করতে পারবো সেটা হচ্ছে আর সমান সমান এটা যে ভ্যালুটা হয়, অর্থাৎ মানে লব্ধির যে ভ্যালুটা, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। একটা হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2pq cos মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এগুলো তুমি অলরেডি জানো, হ্যাঁ, জাস্ট আমি একটা ওভারভিউ করে যাচ্ছি। ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী যে কোণটা ছিল, এবং এদের মধ্যবর্তী কোণটা যদি আলফা হয়, তাহলে আমরা ধরে নিলাম যে tan আলফা সমান সমান আমরা আসলে বলতে পারবো কিউ sin theta divided by p plus
কিউ কস থিটা। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা একটু মাথায় রাখবা, সামান্তরিক সূত্র যে আমাদের অ্যাঙ্গেল কোণটা কি দেওয়া আছে সেটা তোমাকে জাস্ট মনে রাখলেই হয়ে যাবে, আর কিছু মনে রাখা লাগবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই যে প্রমাণ অনেক কিছু দেওয়া আছে, এত প্রমাণ আগে আসতো, হ্যাঁ প্রমাণগুলো আগে পরীক্ষায় আসতো, তোমাদের এখন এই প্রমাণ আসবে না, তো এই প্রমাণ তোমাদেরও লাগতেছে না। ঠিক আছে, তো এখান থেকে তুমি আরো কিছু জানতে পারবা, সেটা হচ্ছে এরকম যে যেমন ধরো যে এখানে মনে করো আমরা যদি বলি যে লব্ধি আর আর ম্যাক্সিমাম কখন হবে। ঠিক আছে, তাহলে আর ম্যাক্সিমাম তখনই হবে যখন আমরা হচ্ছে যে পি প্লাস কিউ এইটা পাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আমাদের আলফার ভ্যালুটা হয়ে যাবে যখন 0, অর্থাৎ এখানে বলা যেতে পারে যে এই দিক বরাবর পি কাজ করতেছিল, ঠিক একই দিক বরাবর আমাদের কিউ কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এদের যে লব্ধিটা আমরা পাবো সেই লব্ধিটাকে আমরা বলবো হচ্ছে, এই যে লব্ধিটা আমরা পেলাম, মনে করো যে হচ্ছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা একটা লব্ধি পেলাম, এই লব্ধিটাকে আমরা বলবো হচ্ছে আর। ঠিক আছে, আচ্ছা তাহলে আর ম্যাক্সিমাম পেলাম যখন হচ্ছে পি প্লাস কিউ পেলাম, অর্থাৎ আলফা যখন পেলাম। ঠিক আছে, এটা যখন আলফা যখন 0 তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম পেলাম। একই রকম ভাবে আমরা যদি বলতে চাই যে আর মিনিমাম আমরা কখন পাবো, তাহলে আর মিনিমাম পাবো কখন, আর মিনিমাম পাবো হচ্ছে পি মাইনাস কিউ যখন হবে, অর্থাৎ এখানে আলফার ভ্যালুটা যখন 180 চলে যাবে তখন হচ্ছে আমরা আর মিনিমাম পাবো। ঠিক আছে, তো আমরা এখানে আসলে ধরে নিয়েছি যে এখানে পি ইজ গ্রেটার দেন কিউ। ঠিক আছে, এটা আমাদের ধরে নেওয়া মান। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা হচ্ছে যে আরেকটা জিনিস এমন থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি অনুসিদ্ধান্ত অনুসারে, যে যখন আমাদের মনে করো আমাদের হচ্ছে যে আলফার যে ভ্যালুটা আলফা সমান সমান যখন 90 ডিগ্রি, তখন আমাদের কি দাঁড়াচ্ছে। ঠিক আছে, তখন হচ্ছে আমাদের যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম যে আর সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ঠিক আছে, এবং আমাদের যদি যেটা এই যে এই কোণ যেটা ছিল, অর্থাৎ লব্ধি যেটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ আলফা সমান সমান আমরা বলতে পারবো tan ইনভার্স কিউ বাই পি। ঠিক আছে, তো এই দুইটা জিনিস একটু মনে রাখলাম। এটা হচ্ছে প্রথম অনুসিদ্ধান্ত, এটাকে বলা হয় প্রথম অনুসিদ্ধান্ত। ঠিক আছে, আচ্ছা সিদ্ধান্ত বানানটা ঠিক আছে, হ্যাঁ। আরেকটা দ্বিতীয় অনুসিদ্ধান্ত আছে কি, দ্বিতীয় অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম যে পি সমান সমান যদি কিউ হয়, দ্বিতীয় অনুসিদ্ধান্ত আমরা বলতে পারবো যে আমাদের পি সমান সমান যদি কিউ হয়ে যায়, তাহলে আমাদের কি থাকে, পি সমান সমান কিউ হলে আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p স্কয়ার cos থিটা, এরকম তো দাঁড়াচ্ছে আমাদের সূত্রটা, তাই না? সেখান থেকে আমরা বলতে পারবো যে আমরা যদি এখান থেকে কমন নিয়ে ফেলি, কমন নিয়ে ফেলার পরে আমাদের থাকে হচ্ছে কি, কমন নিয়ে ফেলার পরে আমাদের থাকে হচ্ছে 2p স্কয়ার 1 প্লাস cos থিটা, বা এখান থেকে আমরা বলতে পারবো 2p স্কয়ার, আমরা যদি এইটুকুকে আমরা ত্রিকোণমিতির সূত্রের মধ্যে ফেলে দিই তাহলে থাকে হচ্ছে 2 cos স্কয়ার আলফা, সরি আলফা তো না, থিটা। ঠিক আছে, এটা হচ্ছে থিটা বাই 2। ঠিক আছে, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের আর স্কয়ার,
ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম, আমরা যদি এখান থেকে বলি যে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে r সমান সমান √2 p, সরি এখানে 2 আবার গুণ হয়ে যাবে, আমি হচ্ছে ভুল লিখে ফেলেছি, এইটা বাদ দিয়ে দিই আমরা। তাহলে এখানে থাকতেছে 2p cos theta by 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই r এর ভ্যালুটা পেলাম। যদি আমাদের p সমান সমান q হয় তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা এভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো p সমান সমান q হলে আমরা এটা এভাবে লিখতে পারছি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে পরের স্টেপে যাই। পরের স্টেপে কি বলা হচ্ছে দেখি। এই সময় আমরা যদি মনে করো এটা যে লব্ধির যে অ্যাঙ্গেল সেটা যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। তাহলে আমাদের লব্ধির অ্যাঙ্গেল ছিল কি, লব্ধির অ্যাঙ্গেল ছিল হচ্ছে যে আলফা। তাহলে আলফা সমান সমান হচ্ছে আমরা যদি বলি যে tan ইনভার্স তোমার হচ্ছে যে কি ছিল, পি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ সাইন আলফা কজ আলফা, তাই না, কজ থেটা। তার মানে আমরা এখানে বলতে পারবো এভাবে যে পি সাইন থেটা, যেহেতু পি আর কিউ সমান তার মানে আমরা বলতে পারবো এখানে পি প্লাস পি কজ থেটা। ঠিক আছে, আচ্ছা এই অবস্থায় তাহলে তুমি দেখো আমরা যদি এটার ক্যালকুলেশনটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা পিপি কেটে ফেলতে পারবো এখান থেকে। তাহলে হচ্ছে যে tan ইনভার্স আমরা এখান থেকে পিপি কেটে দিলাম, থাকে হচ্ছে সাইন থেটা ডিভাইডেড বাই আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 1 প্লাস cos থেটা। ঠিক আছে, তো আমরা এখানে যদি আমরা এখন সাইন থেটাকে আমরা যদি বলি, সাইন থেটার যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা সাইন 2 থেটা যেটা ছিল, সাইন থেটার সূত্র আমরা জানতাম হচ্ছে 2 সাইন থেটা cos থেটা। তাহলে এই সূত্রটাকে আমরা হচ্ছে যে এখানে অ্যাপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে tan ইনভার্স 2 sin theta by 2 into cos theta by 2 ডিভাইডেড বাই থাকে হচ্ছে এখানে 1 প্লাস cos theta, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে 2 cos স্কয়ার theta by 2। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা এটাকে কাটাকাটি করে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম tan ইনভার্স tan theta by 2 বা আলফা সমান সমান থেটা বাই 2। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যদি দুইটা বল সমান হয়, যেমন মনে করো যে আমরা যদি বলি এখানে, যেমন মনে করো আমরা যদি বলি এরকম ভাবে যে এ একটা বল পি বল এবং কিউ বল, তাহলে আমরা বলতে পারবো যে এটার যে লব্ধি হবে সেই লব্ধিটা এর মাঝ বরাবর যাবে। ঠিক আছে, এই লব্ধিটা এর মাঝ বরাবর যাবে। ঠিক আছে, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে সেই ক্ষেত্রে। তাহলে আশা করি এই জিনিসটা তুমি বুঝেছো। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে যে অনুসিদ্ধান্ত 3-এ যাই। অনুসিদ্ধান্ত 3 যেটা বলতেছে যে আমরা কোসাইন সূত্রের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো অনুসিদ্ধান্ত 3টা আমাদের অতটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখি আমরা এখানে কি বলা হচ্ছে যে এইটা অতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ এটা অতটা লাগবে না, এটা দরকার নাই। এটা হচ্ছে অনেকটা তোমার হচ্ছে যে আমরা যে নৌকা নদের অঙ্ক করি সেই অঙ্কটার সূত্রটা এখানে দেওয়া হচ্ছে কোসাইন সূত্রটা। তো আমরা হচ্ছে যে এই অঙ্কটা অন্যভাবে করতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে এটা আর দেখতেছি না, যদি অঙ্কের কোথাও কাজে দেয় আমরা সেটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমার হচ্ছে যে এটা থিওরির মধ্যে আরো কিছু আছে, সেটা হচ্ছে তোমার সাইন কোণ, যেটা সাইন সূত্র নামে যেটা পরিচিত। সাইন সূত্রটা কি আমরা দেখি,
আমাদের হচ্ছে সাইন সূত্র। এটা খুবই ইজি। মনে করো যে একটা ত্রিভুজ আমরা যদি চিন্তা করি এরকম ভাবে, যে ত্রিভুজ না চিন্তা করে আমরা হচ্ছে চতুর্ভুজই চিন্তা করি। সেটা হচ্ছে যে এটা একটা চতুর্ভুজ এরকম। আচ্ছা, চিত্রটা বাঁকা হয়ে যাচ্ছে, আমরা সোজা করি। আমরা মনে করো যে এইটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা, এবং এটা যদি আমরা সামান্তরিকটাকে কমপ্লিট করি তাহলে মনে করো সামান্তরিকটা আমরা কমপ্লিট করে ফেললাম। এই অবস্থায় মনে করো যে হচ্ছে এটা যে কর্ণ সেটা হচ্ছে আচ্ছা বাঁকা হয়ে যাচ্ছে, এইটা ঠিক আছে, এইটা আচ্ছা মনে করো এইটা হচ্ছে ওটার কর্ণ, ঠিক আছে। আবার কি, ঠিক আছে, এটা হচ্ছে ওর কর্ণ। এবার মোটামুটি ঠিক আছে, আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কর্ণ, পাশাপাশি হচ্ছে যে এটা লব্ধিও হচ্ছে এটা। এটা যদি হচ্ছে কিউ হয়, এটা যদি পি বল হয়, তাহলে এটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো যে আমাদের এটা কোণগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করি। তাহলে কোণগুলোকে আমরা যদি ধরতে চাই তাহলে হচ্ছে যে আমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে আমরা যেটা জানি, আমরা ধরলাম যে এই অ্যাঙ্গেলটা, সরি, আচ্ছা, তাহলে আমরা যদি ধরি এরকম ভাবে যে এই যে সবসময় বারবার ইরেজারটা অন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লব্ধিটা। আমরা হচ্ছে এখন পেন নিয়ে আমরা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কাউন্ট করতে পারবো। এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিলাম হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটাকে নাম দিলাম হচ্ছে বিটা, ঠিক আছে। তাহলে আমাদের এটা যদি বিটা হয় তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা বলতে পারবো বিটা। তো তুমি এখন চিন্তা করো যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ, অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি এখানে যে পাই মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওই পয়েন্টের অ্যাঙ্গেলটা। তাহলে আমরা এখানে এখন যেটা বলতে পারবো যে আমাদের যেহেতু এইটা হচ্ছে পি রে, কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে পি, তাহলে এইটা আমরা যেহেতু সামান্তরিক, মানে এটা হচ্ছে আমাদের জন্য কিউ, আবার এইটা হচ্ছে আমাদের জন্য পি, ঠিক আছে। আর এইটা কিন্তু আর, এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এখন তুমি দেখো যে আমরা বলতে পারবো যে কোনো একটা সাইনের যে সূত্র সেটা বলে যে কোনো একটা বল ডিভাইডেড বাই তার বিপরীত কোণ, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এইটা যদি পি হয় তাহলে তার বিপরীত কোণ কোনটা? বিটা। তাহলে আমরা বলতে পারবো কোনো একটা বল ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, ঠিক আছে, ইকুয়াল টু অপর যে বাহুটা আছে অপর বাহুটা ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, এগুলো সমান হবে, অর্থাৎ এগুলোর অনুপাত সমান। বা আমরা বলতে পারবো আর ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে। তো এইটা তোমার হচ্ছে যে আলফা প্লাস বিটা হোক, কিন্তু আমরা যে সাইনের যে সূত্র অনুসারে এটা আমরা বলতে পারবো এই যে পাই থাকলেও যা, এটা না থাকলেও তা, অর্থাৎ আমরা বলতে পারবো এখানে যে আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে আমাদের সাইনের যে সূত্রটা সেটা আমরা এখান থেকে পেলাম। এরপরে তোমার হচ্ছে লম্ব বিক্ষেপের ব্যাপারটা আছে, আমরা এগুলো ম্যাথ করতে করতে এগুলো আশা করি জেনে ফেলবো, ঠিক আছে। তো আমরা এই ভিডিওটা এখানে আমরা শেষ করতে পারি। পরবর্তীতে আমরা ম্যাথ থেকে আমরা হচ্ছে যে শুরু করি জিনিসগুলো। হ্যাঁ, ওগুলো ম্যাথগুলো প্রতিটা ম্যাথে আমি করে দেবো আশা করি, যেগুলো হচ্ছে যে সমস্যা মনে হবে আমার কাছে যে এগুলো আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো ম্যাথগুলো করতে থাকলেই তোমার আশা করি প্রবলেমগুলো আর থাকবে না। আচ্ছা, ধন্যবাদ।